এটা হলো গ্রাউন্ড বেসড রাডার। হ্যাঁ, গ্রাউন্ড বেসড রাডার। রাডার স্যাটেলাইট বেসড থাকে, স্যাটেলাইটেও রাডার থাকে। যেমন ধরো যদি ট্রিম ট্রপিক্যাল রেইনফল মেজারিং মিশন, সেটা স্যাটেলাইট বেসড রাডার থেকে এস্টিমেট করা হয়। সো স্যাটেলাইটও রাডার থাকে। তারপরে উইন্ড প্রোফাইলার, এখানে উইন্ড প্রোফাইলার আছে কিনা, উইন্ড প্রোফাইলার আছে। আচ্ছা, তাহলে রাডার স্যাটেলাইট বেসড থাকতে পারে, গ্রাউন্ড বেসড থাকতে পারে। আমরা আজকে মেইনলি আমাদের এখানে যে রাডার, মেইনলি রাডার বলতে আমরা ডপলার ওয়েদার রাডারকে বুঝি, যেটা যে কোনো অবজেক্টকে আইডেন্টিফাই করে, প্লাস অবজেক্টের গতি আইডেন্টিফাই করতে পারে। আর একটা ইনফরমেশন তোমার জানা দরকার, সেটা হলো বিএমডির রাডার নেটওয়ার্ক। যে বিএমডিতে এই মুহূর্তে ওদের 5টা রাডার স্টেশন আছে। এটা হলো ঢাকাতে আছে, কক্সবাজারে আছে, খেপুপাড়ায় আছে, মৌলভীবাজারে আছে, আর রংপুরে আছে। এই 5টার মধ্যে ডপলার রাডার হলো 3টা, আর কনভেনশনাল হলো 2টা। 5টার মধ্যে 3টা হলো ডপলার, আর কনভেনশনাল হলো 2টা। ওকে, আরেকটা বিষয় জানার আছে যে টাইপস অফ রাডার, যেটা বললাম যে গ্রাউন্ড বেস রাডার হতে পারে, গ্রাউন্ড বেসড হতে পারে, স্যাটেলাইট বেসড হতে পারে। এছাড়া আরো কিছু আছে, ডিওডব্লিউ, এটাকে বলে ডপলার অন হুইল রাডার। অর্থাৎ এটা মেইনলি গাড়িতে থাকে, একটা গাড়ি অবজারভেটরিতে থাকে। ডপলার অন হুইল, ডপলার অন হুইল এটা গাড়িতে থাকে। যখন কোনো সিস্টেম কোথাও ডেভেলপড হয়, তখন ওখানে ওই গাড়িটা নিয়ে যাওয়া হয়। আর আছে এয়ারবর্ন রাডার, যেটা কমার্শিয়াল বা স্পেশালাইজড এয়ারে যখন ডাটা নেওয়া হয়, তখন বিশেষভাবে এই রাডার গুলো সেই এয়ারে সেট করা হয়, মানে এরোপ্লেন বা সেট করা হয়। এগুলো বিশেষ করে সামরিক কাজে ব্যবহার করা হয়। যেসব ফাইটার গুলো, যেমন জেট ফাইটার গুলো ব্যবহার করা হয়, ওই ফাইটার গুলোতে রাডার থাকে। এই রাডারটা মেইনলি প্রথম দিকে সামরিক কাজে বেশি ব্যবহার করা হতো, আর এখন এটা সিভিল কাজে ব্যবহার করা হচ্ছে। ওকে, তো এখানে হলো যে FM-28 রাডার অবজারভেশন, RADOB, এটা মেইনলি হলো গ্রাউন্ড বেসড রাডার অবজারভেশন। তো এটা আমরা আগে যেভাবে পড়েছিলাম ঠিক একই নিয়মে এটা পড়ব। এখন এখানে FM-28 রাডার অবজারভেশনে দেখো মেইনলি 2টা পার্ট আছে। পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1, পার্ট 2। এই পার্ট 1টা মেইনলি হলো ট্রপিক্যাল সাইক্লোনের জন্য, আর পার্ট 2 হলো ট্রপিক্যাল সাইক্লোন ছাড়া অন্য কোনো সিগনিফিকেন্ট সিস্টেমের জন্য, অন্য কোনো সিস্টেমের জন্য। প্রথমটা
ট্রপিক্যাল সাইক্লোনের জন্য, আর নিচের গুলো ট্রপিক্যাল সাইক্লোন ছাড়া অন্য কোনো সিস্টেমের জন্য। সো এগুলো মেইনলি আসে হলো পরীক্ষা এরকম যে কোড লিখতে হবে, লিখে তার বিভিন্ন অংশের মিনিং গুলো লিখতে হবে। সো এখানে অনেক কিছু তোমার পরিচিত আছে, এটা তোমাদের কাছে খুবই ইজি, এটা অনেক কিছুই তোমার জানা আছে। তো আমি যদি আগের মতোই একবার যাই, তোমরা আমাকে একটু হেল্প করবে। যদি কোনো মিনিং এখানে না পাইলে ঠিক আগের মতোই 306 ম্যানুয়াল অন কোডস, এই 306 থেকে তুমি সেটা বের করতে পারো। ওকে, 306 আমরা থেকে এটার উপর বলো। স্যার আমরা এটার উপর যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম স্যার, ওটার ইভালুয়েশনটা কি স্যার আমাদের একটু দেখানো যেত একদিন? কোনটার উপরে? স্যার আমরা যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম স্যার এটার উপরে, যেটার মার্কস দিলেন স্যার। লাস্ট, হ্যাঁ হ্যাঁ, জি স্যার। অবশ্যই স্যার দেখানো যেতে পারে। এখানে তোমাদের যে ড্রব্যাক গুলো, কমন ড্রব্যাক গুলো কিন্তু দেওয়া হয়েছে, তোমরা সেটা পড়েছো জি কিনা? স্যার। জি স্যার, কমন ড্রব্যাক গুলো আমরা পড়েছি, কি কিন্তু স্যার পড়েছো বলো মানে দেখি, কি কি ছিল স্যার ওই যে ড্রব্যাক? ওখানে টেবিল অফ কন্টেন্টস এর কথা বলেছেন, আর স্যার এরকম বেশ কিছু জিনিসের কথা বলেছেন, কিন্তু স্যার আমরা আর কি সবাই সবারটা দেখতে চাচ্ছিলাম স্যার। সবারটা সবাই দেখতে চাচ্ছি না। জি স্যার। যেমন স্যার আমি টেবিল অফ কন্টেন্টস দেইনি, পেজ নাম্বার দেইনি, আর কোনো স্যার আমার সমস্যা নেই। তো এই জন্য স্যার আমি দেখতে চাচ্ছিলাম যে আর কোথায় আমার মার্কসটা আর কি তুমি মানে তো কম ভালো মার্কস ছিল। পাইছো, তুমি তো না কোনো স্যার মার্কস ভালো ভালো পাইনি তো। পাইছো। কত পেয়েছো তুমি? স্যার 10। 10 পেয়েছো, 10 ভালোই পেয়েছো, অনেকে 7ও পেয়েছে। আচ্ছা, তোমাদেরকে সেটা দেখাবো। ওই যে কমন যেগুলো দেওয়া হয়েছে সেইখানে তোমার সেখানে কমন দেওয়ার পরও তোমার মনে হচ্ছে তুমি আরো বেশি পাইতে পারতে, তাই তো? স্যার বেশি বলতে স্যার আমরা সবাই দেখতে চাচ্ছিলাম যে আমাদের কোথায় কোথায় ভুল হয়েছে। স্যার মানে আপনি জাস্ট আমাদের ভুলগুলো আমাদের দেখাতেন যে এইখানে তোমাদের ভুলের জন্য মার্কস কেটেছি, তাহলেই স্যার আর কি ভালো হতো আমাদের জন্য দেখে। হ্যাঁ, আমি তোমাকে এটা দেখা দেবো। হ্যাঁ, জি স্যার। স্যার আপনি একদিন মানে ক্লাসের আগে বা পরে আমাদের সবারটা একটু যদি দেখিয়ে দিতেন। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। কমনলি তুমি যদি 10 পেয়ে থাকো, তাহলে তুমি 10 পেয়ে থাকলে তুমি কোড টেবিল দাও নাই, স্যার তারপরে আমি সব টেবিল দিয়েছি স্যার, শুধুমাত্র পেজ নাম্বার দেইনি, আর ফার্স্টে যে টেবিল অফ কন্টেন্টস থাকে সেটা আচ্ছা আমার দেওয়া হয়নি। বাকি কোনো টেবিল বা ইনফরমেশন স্যার আচ্ছা আমি ঠিক আছে, আমি মিস ইয়া করে করিনি। একদিন তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, জি স্যার। আমার আমার যেটা মনে পড়তেছে এই মুহূর্তে, যে দুইজনের মধ্যে আহ, তোমারটা ভালোর দিকে ছিল, তাহলে তুমি 10 কেন পেলা? আমি জি স্যার। একদিন এটা নিয়ে তোমাদেরকে বসবো। হ্যাঁ, তো এখন হলো যে ট্রপিক্যাল সাইক্লোন, তাহলে বলছে যে পার্ট 1 এটা কিসের জন্য? এটা হলো ট্রপিক্যাল সাইক্লোনের জন্য। অর্থাৎ ট্রপিক্যাল সাইক্লোন রিলেটেড কোনো ইনফরমেশন পার্ট 1 এ থাকবে, পার্ট এ তে থাকবে, আর পার্ট বি তে কি থাকবে? অন্যান্য সিগনিফিকেন্ট ওয়েদার গুলো হলো পার্ট বি তে থাকবে। সিগনিফিকেন্ট ফিচার্স ও সিগনিফিকেন্ট ওয়েদার, যেটা ট্রপিক্যাল সাইক্লোন ছাড়া অন্য কোনো ওয়েদার। তাহলে এখানে দেখো
যখন ট্রপিক্যাল সাইক্লোন হবে তখন এম আই ইকুয়াল টু এফ এফ হবে, আর যখন ল্যান্ড স্টেশনের জন্য এফ এফ হবে, আর সি স্টেশনের জন্য ক্যাপিটাল জি জি হবে, আর এম জে ইকুয়াল টু এ হবে ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রে। আর সেটা যদি পার্ট বি হয় তাহলে এম জে ইকুয়াল টু বি বি হবে। আর বাকি এম আই এর ল্যান্ড এবং সি এর জন্য একই রকম। অর্থাৎ যদি কোথাও তুমি এফ এফ এ পাও, এফ এফ এ মানে ল্যান্ড স্টেশনের জন্য, ল্যান্ড স্টেশনের জন্য ট্রপিক্যাল সাইক্লোনের ইনফরমেশন। তো সো এটা তুমি ক্লিয়ার, এবং এখানে যে মিনিং গুলো আছে সেগুলো ম্যাক্সিমামই হলো তোমাদের পরিচিত। এখন বলো দেখি ওয়াই ওয়াই যে এটাতে কি বোঝায়, ওয়াই ওয়াই দ্বারা কি বোঝায় একজন বলো। ডেট বোঝায়। হ্যাঁ, ডেট এন্ড টাইম অফ দ্য অবজারভেশন। ওকে, তারপর আসো এই যে এটা দ্বারা কি বোঝায়, ক্যাপিটাল আই আই স্মল আই আই আই। ক্যাপিটাল আইআই হচ্ছে ব্লক নাম্বার। রাইট, তো এটা তোমাদের একদম পরিচিত। তারপরে এটার নিচে একটা আছে 99 এল এ এল এ এল এ কিউ সি এল ও এল ও এল ও এল ও। 99 বা এরকম থাকলে এটা দ্বারা বোঝায় হলো জিওগ্রাফিক্যাল পজিশন, অর্থাৎ রাডারটা কোথায় আছে সে পজিশন। ওকে, সো রাডারটা ফিজিক্যাল রাডারটা কোথায় আছে এই পজিশনের জন্য হলো এইটা। ওকে, আচ্ছা, তাহলে এখন কোথায় আছে সেটা 99 দ্বারা জিওগ্রাফিক্যাল পজিশন ইন্ডিকেটর, অর্থাৎ 99 দ্বারা যখন শুরু হবে, 99 থাকলেই সেটা বোঝা যাবে যে এখানে জিওগ্রাফিক্যাল পজিশন দেওয়া আছে। এল এ হলো এল এ হলো লেটিটিউড, আর এল ও হলো লঙ্গিটিউড। সরি, এল ও হলো লঙ্গিটিউড ইন টেন্স অফ ডিগ্রি। একটা পয়েন্ট আছে এখানে কিউসি টা কি আগে আসছিল, কোয়াড্রেন্ট অফ দ্য গ্লোব, অর্থাৎ গ্লোবটাকে অনেক ভাগে বিভক্ত। এগুলোর মধ্যে অনেক ভাবে বিভক্ত, এগুলোর মধ্যে কোন ভাগে রাডারটা অবস্থান করছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। খুবই ইজি। আচ্ছা, এখানে দেখো ওই দুটার মধ্যে পার্থক্য, এখানে একটা আর আছে, 4R, 4R। সো আর এর মিনিং জানলে তুমি বাকিগুলো জেনে যাচ্ছ। তাহলে এইখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে পজিশন অফ দ্য সেন্টার or the eye of the tropical cyclone, position of the center or eye of the tropical cyclone। position of the center মানে ট্রপিক্যাল সাইক্লোনের সেন্টারটা কোথায় অবস্থিত, ট্রপিক্যাল সাইক্লোনের সেন্টার মানে হলো আই। সো আই এর পজিশন এখানে তোমাকে দেখাতে বলছে। সো এখন হলো এই
এল এ এটার মিনিং তুমি জানো, তারপরে এল ও ও এর মিনিং জানো, কিউসির মিনিং জানো। সো আর ডব্লিউ হলো ওয়েভলেন্থ অফ দ্য রাডার। এটা একটা রাডারের ফিজিক্যাল ইনফরমেশন, রাডার যে কাজ করে তার ইনফরমেশন স্পেসিফিকেশনের। তো এটা তোমাকে এখানে দিতে হবে যে ওয়েভলেন্থ অফ দ্য রাডার কত। এটা একটা রাডারের জন্য ফিক্স, এই ইনফরমেশনটা তুমি এখানে দিবে। নেক্সট যদি যাও, তারপরে আসছে হলো এইটা, এইটা আছে, এটা হলো কি, এটা হলো সাইজ, ডেভেলপমেন্ট এন্ড রিলেটিভ লোকেশন অফ দ্য সেন্টার অর আই অফ দ্য ট্রপিক্যাল সাইক্লোন। এটাও ট্রপিক্যাল সাইক্লোনের সেন্টার সম্পর্কে ইনফরমেশন। এইখানে নতুন, মানে এই বিষয়গুলো তোমার এখানে আগে আসেনি, না আসলেও এটা খুব কঠিন কিছু না। একটা করে আমরা দেখি, এই কয়টা মনে রাখলে তোমার হবে। এক নম্বরে যদি এসি accuracy of the position of the center of the eye of tropical cyclone, এটা একটা রাডারের ফিজিক্যাল স্পেসিফিকেশন গত ইনফরমেশন, অর্থাৎ সেই রাডারটা কত একুরেসিতে কাজ করতে পারে। দেন এসসি শেপ and definition of the eye of TC. শেপ, যখন আই তৈরি হয়, আয়ের একটা শেপ থাকে, শেপটা কি রকম সেই ধরনের কিছু ইনফরমেশন এখানে। দেন ডব্লিউসি, এটা ডায়ামিটার এন্ড লেন্থ অফ দ্য মেজর অ্যাক্সিস অফ দ্য আই, যেখানে আইটা ফর্ম করে তার বরাবর একটা অ্যাক্সিস তৈরি করে এই দুই প্রান্তের যে ভ্যালুগুলো ডায়ামিটার দিতে হবে। ডায়ামিটার এন্ড লেন্থ অফ দ্য মেজর অ্যাক্সিস, ওকে, মেজর অ্যাক্সিস এর লেন্থ দিতে হবে। দেন এসসি চেঞ্জ, এটা হলো যে এর আগে যে অবজারভেশন নেওয়া হয়েছে, সাধারণত 30 মিনিট পর পর অবজারভেশন নিতে হয়। 30 মিনিট আগে যে অবজারভেশন নেওয়া হয়েছে সেই অবজারভেশন থেকে বর্তমান অবজারভেশনের মধ্যে চেঞ্জ কিরকম আছে, আই এর চেঞ্জ কিরকম, চেঞ্জ ইন ক্যারেক্টার অফ দ্য আই ডিউরিং দ্য 30 মিনিটস প্রিসিডিং দ্য টাইম অফ অবজারভেশন। পূর্বের 30 মিনিট পূর্বের অবজারভেশন থেকে বর্তমান অবজারভেশনের মধ্যে কি চেঞ্জ আছে আই এর পজিশনে, সেটা হলো এখানে দিতে হবে। দেন আরটি, RT is the distance between end of the observing outermost spiral band and center of the TC. স্পাইরাল ব্যান্ড হলো ট্রপিক্যাল সাইক্লোনের আয়ের পাশে এরকম কিছু অংশ থাকে যেখানে রেইন বেশি থাকে, এগুলাকে বলা হয় স্পাইরাল ব্যান্ড, এরকম যে ঘুরে। সো এই স্পাইরাল ব্যান্ড ডিস্টেন্স বিটুইন দ্য এন্ড অফ দ্য অবজার্ভিং আউটারমোস্ট স্পাইরাল ব্যান্ড, এখানে চাচ্ছি যে এই সেন্টার থেকে আউটারমোস্ট স্পাইরাল ব্যান্ড, এই দুইটার মধ্যে দূরত্ব, সেন্টার এবং আউটারমোস্ট স্পাইরাল ব্যান্ডের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা এখানে দেওয়া হয়েছে। তামজিনা, খন্দকার তামজিনা আসছে, তামজিনাকে সবাই একটু ওয়েলকাম জানাবো।
তানজিনা কত পেয়েছিলে অ্যাসাইনমেন্টে? স্যার আমি সেকেন্ড অ্যাসাইনমেন্টের কথা বলছেন স্যার? হ্যাঁ, 509। 509 এর স্যার, মানে ফার্স্ট অ্যাসাইনমেন্টের না অ্যাসাইনমেন্ট না, স্যার? এই যে কয়েকদিন আগে যে রেজাল্ট দিলাম, 20 তারিখে রেজাল্ট দিলাম যে। জি স্যার। স্যার ওইটাতে আমি 7 পেয়েছি। 7 খুব কম। জি স্যার। স্যার আমি কেন যে এত কম কেন পেলা? তোমার কি মনে হচ্ছে আরো বেশি পেতে নাকি? স্যার আমি তো ইনফরমেশন দিয়েছি আর কি, এখন টেবিল অফ কন্টেন্ট আর পেজ নাম্বার দেওয়া হয়নি আর কি। আর হচ্ছে এমনিতে ইনফরমেশন আমি যতটুকু বুঝেছি স্যার সেগুলো দিয়েছি। আর এমনিতে ওই যে সিনপটিক কোডগুলো আমার কাছে মনে হচ্ছে আমার ঠিকই ছিল আর কি। আর বাকি এক্সপ্লেনেশন গুলোতে হয়তোবা আমি একটু নিজের মতো বুঝে দিয়েছি, এখন হয়তোবা সেখানে ভুল থাকতে পারে স্যার। আমার কাছে যেটা এই মুহূর্তে মনে আছে, এটা মনে আছে যে তোমার তুমি 1 নাম্বার কোশ্চেনের উত্তর যেটা লিখেছ একদম টোটালি না বুঝে লিখেছো, মানে তোমার ইচ্ছা মতো তুমি এইটা সেটা দুনিয়ার জিনিস এনে দিয়েছ, যেটা কোনো সিস্টেমই ছিল না। প্রচুর জিনিস লিখেছিল, প্রচুর জিনিস লিখেছ, কিন্তু সেটা টু দা কোশ্চেন হয় নাই। যাই হোক, আমরা ওগুলো নিয়ে একদিন বসবো তোমাদের সাথে, প্রত্যেকেরটা আলোচনা করবো। ওকে, স্যার 1 নম্বর প্রশ্নটা তো একটু থিওরিটিক্যাল ছিল না, তো আমি বুঝতে পারিনি, কিন্তু আমি ওই থিওরিটিক্যাল জিনিসগুলোতেই আর কি আমি ফোকাস দিয়ে লিখেছি, কিন্তু হয়তো বা স্যার টু দা পয়েন্ট হয়নি স্যার। তো ঠিক আছে, হ্যাঁ, নেক্সটে একটু বুঝে লিখবে। এই যে এখন যেটা জমা দিয়েছো এটা কি অবস্থা? স্যার তোমাদের আমি কি তো নেক্সট ক্লাস আছে তোমাদের জি আজকে? স্যার, আছে স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আর একটা আছে, এটা হলো টিই, ডিএসডিএস, ডিএফডিএফ। এখানে এগুলোর মিনিং তুমি ঠিক এইভাবে না জানলেও জানো। এখন তোমার শুধু বাকি আছে হলো টিই। তো টিই হলো যে টাইম ইন্টারভ্যাল over which movement of the center or the eye of the tropical cyclone has been calculated. মানে কত ইন্টারভ্যাল টাইমে ট্রপিক্যাল সাইক্লোনের মুভমেন্ট ক্যালকুলেট করা হয়, সেই টাইমটা এখানে দিতে হবে। ডিইডি এটা হলো ডাইরেকশন, ডাইরেকশন অফ আই, এই জন্য দেওয়া হয়েছে। আর হলো উইন্ড স্পিড, এফ ই হলো স্পিড, ইউনিট হবে নট। আর নিচে একটা আছে যে ডি ডট 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 ডি, এটা তোমরা আগে পেয়েছো। এটা অ্যাকচুয়ালি শিফট কল সাইন consisting of 3 or more numeric character. এটা প্রত্যেকটা শিপের জন্য একটা আইডেন্টিফাইড নাম্বার থাকে, ওই নাম্বার দ্বারা ওই শিপটাকে আইডেন্টিফাই করা হয়। যদি এই ইনফরমেশন গুলো না থাকে তাহলে সেখানে এরকম স্ল্যাশ দিতে হবে। তো আজকে এইখানেই শেষ, এই পার্ট 1 আজকে থাকবে, আর পার্ট বি আমরা নেক্সট ক্লাসে পড়ব। তাহলে এখানে এখন তুমি চিন্তা করো যে তুমি টিই এর মিনিং বের করবে, টিই দ্বারা কি বোঝাচ্ছে। তাহলে তোমার এই যে ম্যানুয়াল অন কোড 306, এটা খুব একটা উপকারী, এটা সবার কাছে নিশ্চয়ই আছে, যদিও তোমরা হার্ড কপি বানাওনি, তোমাদেরকে হার্ড কপি বানাইতে বলা হয়েছিল। তারপরও
আমি আশা করি যে সফট কপি আছে, সফট কপি যদি থাকে সেটাও একদম না থাকার চেয়ে ভালো। স্যার হুম। স্যার আমাদের ক্লাসটা খুললে আপনি কি স্যার আমাদের অ্যাসাইনমেন্টের হার্ড কপিটা আবার দিতে পারবেন? তাহলে খুব ভালো হতো স্যার। অ্যাসাইনমেন্টের হার্ড কপি? মানে স্যার আপনাকে copy? যেটা আমরা সাবমিট করেছিলাম। না, হার্ড কপি দিতে পারবো না, আর এটা দিলে কিছু বুঝবে না তুমি, কারণ ওখানে ওই রকম ভাবে মার্কিং করা হয়নি। তোমাকে আমি বলে দেবো, বললেই বুঝবে তুমি কে। জি স্যার। হ্যাঁ, এজন্য তো ভালো মার্কস পাইছো। স্যার মার্কসের জন্য না স্যার, মানে থাকলে আর কি হয়তো হার্ড কপি থেকে পড়তে একটু সুবিধা হতো, এই জন্য স্যার বলছিলাম। ও স্যার আচ্ছা। সফট কপি আছে, সমস্যা নেই। হুম, হুম। তুমি তো ভালো মার্কস পাইছো। তোমার সাথে শেয়ার করো সবার সাথে, মানে তোমার সাথে অন্যান্যদের ডিফারেন্সটা কি? স্যার আমার কাছে কয়েকজন চেয়েছিল অ্যাসাইনমেন্টটা, আমি তাদের সাথে শেয়ার করেছি। অ্যাসাইনমেন্টের তুমি কম পেয়েছো কত? তুমি কম পেয়েছো 2 কম পেয়েছো, তুমি সম্ভবত 13 পেয়েছো, তাই না? স্যার ওকে, তাহলে আমরা যাচ্ছিলাম হলো ম্যানুয়াল অন কোর্স থেকে টিই এর মিনিং বের করার জন্য। তো এখানে এন, এই যে টি চলে আসছে, তো আমার ওখানে এখান থেকে টি শুরু, তো আমার দরকার হলো টিই। ট্রপিক্যাল সাইক্লোন ক্যারেক্টারিস্টিক্স, দেখো এখানে FM45, FM46, আমারটা কিন্তু FM20, সো আমি এটা নিতে পারছি না। এই যে পাওয়া গেছে, হ্যাঁ, এই টিই, এই যে FM20, এটাতে তুমি বুঝবে যে FM20 হলো তোমার অ্যাকুরেট কোড, এইটাই। সো the time interval over which the movement of the center of or the eye of the tropical cyclone has been calculated. এটা দেখো, এটার সম্বন্ধে ডিটেলস পাবে তুমি কোড টেবিল 4035। আমরা যদি একটু 4035 এ যাই, একটা দেখি একটু 4035
4035 4035 এই যে টাইম ইন্টারভ্যাল ওভার হুইচ, এই যে এটা হলো টিই এর মিনিং। এটাতে যদি দেখো তুমি তাহলে এইখান থেকে কোনো একটা নাম্বার ওখানে বসবে। 0 থেকে 2 যদি এটা ব্যবহার করা হয় না, 3 ডিউরিং দ্য প্রিসিডিং 50 মিনিটস 30 মিনিটস, যদি পূর্বের 1 ঘন্টার আগে 1 ঘন্টা পর পর যদি অবজারভেশন নেওয়া হয়, পূর্বের অবজারভেশনটা যদি 1 ঘন্টা আগে নেওয়া হয় তাহলে 5 হবে, আধা ঘন্টা আগে হলে 4 হবে, 15 মিনিট আগে হলে 3 হবে, 2 ঘন্টা আগে হলে 6, 3 ঘন্টা হলে 7, 6 ঘন্টা হলে 8, 6 ঘন্টার বেশি হলে 9। আর যদি এরকম আগের অবজারভেশন না থাকে, ওই অবজারভেশনটাই ফার্স্ট অবজারভেশন হয়, তাহলে সেখানে স্ল্যাশ দিতে হবে। এইভাবে তুমি প্রত্যেকটা সুন্দর করে সাজিয়ে রাখো এখনই। হ্যাঁ, ওকে। যখন টিই এর মিনিং লিখবে, লেখার পরে এই টেবিলটা তার পাশে রাখবে, তাহলে ওইভাবে এখনই সাজিয়ে রাখো। এইভাবে তুমি প্রত্যেকটা দেখবে। এখন আমার আর সময় আছে 8 মিনিট। আমি একটু দেখবো যে তুমি আজকের ক্লাস শেষ, আমি দেখবো যে তোমরা যে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়েছো এটা প্রপারলি জমা হয়েছে কিনা তোমাদের। ওকে, যেমন তোমরা অনেকে অ্যাসাইনমেন্টের নাম লিখতে ভুল করেছো, তোমাদের এখানে নাম ঠিক করে দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট কনসেপচুয়াল মডেলস অফ সিগনিফিকেন্ট ম্যাথমেটিক্যাল ওয়েদার সিস্টেমস। তার মানে তোমরা সবাই জমা দিয়েছো। একটা একটু খুলে দেখি। এই যে এইখানে কোর্সের নাম ভুল করা হয়েছে। কোর্স নেম হলো সিনপটিক এন্ড ম্যাথমেটিক্যাল মেট্রোলজি, না সিনপটিক এন্ড ম্যাথমেটিক্যাল মেট্রোলজি। সরি, ঠিক আছে, কোর্সের নাম ঠিক আছে, এটা হলো কোর্স কোডও ঠিক আছে। হ্যাঁ, এটা মোটামুটি সাবমিশন ডেট ছাড়া বাকি সবকিছু ইনফরমেশন আছে। আচ্ছা, টেবিল অফ নাই। 2 নম্বরে এখানে টেবিল অফ কন্টেন্টস আছে, বাট পেজ নাম্বারিং নাই। এখানে ডট ডট দিয়ে এটা কত কত পাতায় আছে সেটা দিতে হবে। ওকে, ওভারঅল পেজ নাম্বার আছে।
কারটা দেখবো, জান্নাতুলেরটা দেখি। হ্যাঁ, এটা সবকিছুই আছে। হ্যাঁ, ডেটা দেওয়া আছে। ওকে, টেবিল অফ কন্টেন্টস দেওয়া আছে, যদি উপরে লেখা নাই টেবিল অফ কন্টেন্টস, এখানে সুন্দর করে লেখবা যে টেবিল অফ কন্টেন্টস, এটাতে তোমার আছে। এইখানে এটা নাম্বার তোমার কমবে না, আমি এবার বলে দিচ্ছি যে তুমি ধরো এই লাইনে 1 দিয়েছ, 1 ও 2টা একটু ইনডেন্টেশন দিবা, মানে একটু সরিয়ে ডান দিকে সরিয়ে আরেকটা লাইনে 1.1 1.2 1.3 আরেকটা লাইনে দিবা এখানে, তাহলে সেটা সুন্দর দেখা যাবে। এটাকে যদি তুমি টেনে আরো সাইডে নিয়ে আসতা, এটা আরো সুন্দর দেখা যাবে। এই জন্য কোনো মার্কসে হেরফের হবে না, তুমি রিকোয়ারমেন্টস ফুলফিল করেছো। ওকে, এখন এটা আমি পরে দেখবো, পেজ নাম্বারও আছে, হ্যাঁ, সব ইনফরমেশনই আছে। ওকে, তারপরে আমরা যাচ্ছি নেক্সট। ফাইভ 504-এ যাচ্ছি, দেখি 504-এ কি করেছো। এইখানে তোমরা কামরুল ইসলাম করিম আর মমিনুল ইসলাম মিসিং কেন তোমাদের দুইজনের? কামরুল ইসলাম আর হলো মমিনুল ইসলাম, এই দুইজনের মিসিং দেখা যাচ্ছে। স্যার আমি তো জমা দিয়েছি, লেট হয়েছিল একটু। লেটও তো নিচ্ছে, এই যেমন এই যে আসনাইন, এই যে লেখা আছে ডান লেট, এটা মনে করো যে নিচে তো। হ্যাঁ, ওকে আছে। আচ্ছা, এখন ধরো এখানে এই যে সুমন, তোমার টাইম শেষ হয়ে গেছে তাই তো? আমি একটু দেখে স্যার বলো। স্যার আমার গতকালে একটা মিসিং হয়েছে, যে ওই আমি অ্যাড করার পরে আমি হচ্ছে টার্ন ইন দেইনি, এই জন্য কালকেও লেট হয়ে গেছে টার্ন ইন করাটা। আমি টেকনিক্যাল ওই জিনিসটা আমি বুঝতে পারি নাই। তো আমি কি তাহলে ল্যাব কোর্সটা কি আমি আবার করবো না, সাবমিট করবো? কে কে বলছো তুমি? অমিনুল ইসলাম। আফরোজা আছে। ওকে, সো তোমরা নিজেই দেখতে পাচ্ছ যে তোমার নাম লেখা আছে মিসিং মিসিং, তাই না?
তোমাদের নাম এখানে মিসিং মিসিং লেখা আছে, নিজেই দেখতে পাচ্ছ। তো এটা এই দুইজন কামরুল ইসলাম আর মমিনুল ইসলাম, এই দুজন আবার সাবমিট করে দাও। আগেরটাই কোনো কিছু চেঞ্জ করবে না, আগেরটাই আবার সাবমিট করে দিবে। জি স্যার। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
শারমিন, আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালাম। আমরা কি শুরু করব? মোটামুটি তো 11 জন চলে আসছো তোমরা। জি স্যার, শুরু করে দেন। ঠিক আছে।